আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের, যিনি আমাদেরকে আজকের এই বরকতময় মজলিসে কোরআন শেখার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন কেবল একটি কিতাব নয়, এটি আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত এক জীবন্ত মুজেজা এবং আমাদের জীবন চলার একমাত্র পূর্ণাঙ্গ গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে এরশাদ করেন, নিশ্চয়ই কোরআন সেই পথ দেখায় যা সবচাইতে সরল ও সঠিক পথ। কিয়ামতের সেই কঠিন দিনে এই কোরআনই আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আসলে সর্বসাকুল্যে আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা জীবিকার তাগিদে কেরিয়ারের পিছনে ছুটতে অনেক সময় হাঁপিয়ে উঠি। আমরা অনেক কিছু শিখার পেছনে সময় দেই। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে রবের কাছে আমাদের ফিরে যেতে হবে। তার কালাম পড়ার সময়টুকু আমাদের হয়ে ওঠে না। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হইতে পারে? এই ব্যস্ততাকে জয় করে আপনারা যে আজ এখানে এসেছেন এবং আমাদের অনলাইন ক্লাসটি দেখছেন, এজন্য আপনাদেরকে অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। মনে রাখবেন, আল্লাহ যাদের ভালোবাসেন, তাদেরই আসলে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য কবুল করেন। তো আপনারাও সেই সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বিধায় আজকের এই কোরআনের মজলিসে আপনাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মহান আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিখায়।" এটা হচ্ছে বুখারী শরীফে এই হাদিসটা রয়েছে। শুধু তাই নয়, আপনি কোরআনের প্রতিটি হরফ পড়ার বিনিময়ে ১০ টি নেকি করে অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এটা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন। সুতরাং আমাদের এই প্রচেষ্টা শুধু দুনিয়াবি কোনো কোর্সের জন্য নয়, এটি আখিরাতের পাথে সংগ্রহের একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ। এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআনের শিখার উসিলায় ইনশাআল্লাহ আমাকে এবং আপনাদেরকে আশা করি আমাদেরকে আমাদের গুনাহ মাফ করে দিবেন এবং আমাদের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এখন আসি আমাদের এই কোর্সের পরিকল্পনা বিষয় নিয়ে। আসলে আমাদের এই কোর্সের মডিউল হচ্ছে মোট ২৫ দিনের। আমরা যেহেতু আজকে একই রমজান, রমজান থেকে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। তো আগামী ২৫ এ রমজানের মধ্যে আমরা ইনশাআল্লাহ আ এই স্বল্প সময়ের মধ্যে আমরা ধাপে আরবি হরফগুলো শিখব ইনশাআল্লাহ। এবং এই হরফগুলো মাখরাজ অনুযায়ী, সিফাত অনুযায়ী যাতে করে আমাদের বেসিকটা শক্তিশালী হয়। কারণ কোরআন পড়ার ক্ষেত্রে আমাদের ১ম আ শর্ত হচ্ছে আমাদের যদি হরফগুলো ঠিক হয়, বেসিকটা যদি শক্তিশালী হয়, তাহলে আমাদের উচ্চারণ, আমাদের সিফাত, আমাদের মাখরাজ এগুলা কিন্তু খুবই সুন্দর হবে এবং আমাদের কোরআন শরীফ পড়াটাও ইনশাআল্লাহ শুদ্ধ হবে ইনশাআল্লাহ। এরপর আমরা যখন আমাদের এই আরবি ২৯ টা হরফ শুদ্ধ হবে পর্যায়ক্রমে, আমরা আ শেষের যেই ১০ টি সূরা আছে, যেমন আপনার আ আলহামদু থেকে শুরু করে আলাম তারা, কুল হুয়াল্লাহ এবং সর্বশেষ কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস পর্যন্ত এই ১০ টি সূরা আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে, খুবই শুদ্ধভাবে উচ্চারণ করে শিখব ইনশাআল্লাহ। এবং রমজানের এই পবিত্র সময়ে ২৫ দিনে ২৫ টি ক্লাসের মাধ্যমে আমরা আমাদের যে দীর্ঘদিনের ভুলগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ধরিয়ে দিব। যেমন কোনো কোরআন শরীফ পড়তে গেলে, কোনো সূরা পড়তে গেলে কোনো জায়গায় টান দেন, কোনো জায়গায় টান দেন না, কোনো উচ্চারণটা অশুদ্ধ। এই বিষয়গুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সবাই একটি সুন্দর নিয়ত করি যে আমরা কেবল রবের সন্তুষ্টির জন্যই শিখছি। আল্লাহ আমাদের এই যাত্রাকে সহজ করে দিন। চলুন তবে আজকের পাঠটি শুরু করা যাক ইনশাআল্লাহ। তো আমাদের এই কোর্সের নিয়ম হচ্ছে আমি যেটা বলবো আমার সাথে আপনারা অবশ্যই বলবেন। তাইলে হবে কি মনে হবে যে আপনারা একজন উস্তাদের সামনে বসে আছেন। আমি যখন একটা হরফ উচ্চারণ করব, এর সাথে আমি আপনাদেরকে একটা পজ দিব। আপনারা নিজেরা আমার সাথে যাতে বলতে পারেন।
তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। প্রত্যেকেই আমার শুধু ভিডিও দেখবেন না, মন খুলে আমার সাথে এটা পড়ারও চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আমি তাইলে আমার স্ক্রিনটা একটু শেয়ার করার চেষ্টা করছি। আপনারা আমার হচ্ছে এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা শুরুতেই যেকোনো ভালো কাজ, যেকোনো বিষয় আমরা করব, শুরুতে আমরা আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে নিব এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করে নিব। তো চলুন আমার সাথে এটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা আমার সাথে পড়েন। আমি আবার বলছি। পরে একটা পজ দিব, আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, পরের আমরা ইয়াটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার বলছি, তারপরে আমার সাথে আপনারা পড়বেন। আমি একটা সময় দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি এবং আল্লাহর নাম নিয়ে কোনো একটা কাজ শুরু করছি। তারপর একটা ছোট্ট দোয়া আছে যেটা হচ্ছে রব্বি জিদনি ইলমা। আমার সাথে আপনারা বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। এটার অর্থ। আমরা যেকোনো কিছু শিখবো, যেকোনো ভালো কাজ আছে আমরা এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো আরবি যেই ২৯ টি হরফ আছে তন্মধ্যে ১ম হরফ হচ্ছে আলিফ। ওকে? আলিফ। আমরা যেহেতু প্রতিনিয়ত ১ম ক্লাসগুলাতে আমরা আরবি হরফগুলোর উচ্চারণ শুদ্ধ করার চেষ্টা করব। তো এজন্য আমরা প্রতি ক্লাসেই কিছু হরফ রেখেছি। সেই হরফগুলো আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করবেন। তো ১ম হরফ হচ্ছে আলিফ। আমার সাথে পড়েন আলিফ। এটা আমরা হয়তো অনেকেই পড়ি। আলিফ, আলিফ এভাবে না। আমরা খুবই দ্রুত পড়ব। আলিফ, আলিফ। আমার সাথে পড়েন আপনারা। আলিফ, আলিফ। আচ্ছা, গুড। জাযাকাল্লাহ। আপনারা আশা করি এটা উচ্চারণ বুঝতে পেরেছেন এবং আমরা কিছু ব্যাপার আপনাদেরকে দেখাই। যেমন আলিফটা পড়তে হলে ৪ টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সামনের উপরের দাঁত, বাতাস চালু, নিচের ঠোঁটের প্যাট এবং মুখে হাসি ভাব থাকতে হবে। যেমন আমি যদি আমার স্ক্রিনটা এনে আপনাদেরকে দেখাই যে সামনের উপরের দাঁত যেটা এটা আলিফ, আলিফ এবং হালকা কিন্তু আমার মুখের মধ্যে হাসি থাকে দেখেন। আলিফ, আলিফ, আলিফ। তো এইভাবে আপনারা কিন্তু পড়তে পারেন। আশা করি আপনারা যদি আমার সাথে পড়েন ইনশাআল্লাহ আপনাদের হরফগুলা শুদ্ধ হয়ে যাবে। মুখে হাসি থাকবে এবং নিচে যে ঠোঁটটা আছে ঠোঁটের মধ্যে আপনাদের কিন্তু এটা লাগাইতে হবে। ওকে? তো এই আলিফটা পড়ার জন্য বিভিন্ন প্রেক্ষিতে আমরা বিভিন্ন রকমের যে মানে যখন এটার সাথে জের জবর হয় তখন আমরা কিন্তু আমাদের এটা উচ্চারণ করতে হয় ভালো করে। তো আমরা এভাবে উচ্চারণ করে নিতে পারি। আলিফটা যখন জের জবর পেশ হয় এভাবে হয় আ, নিচে আমরা হচ্ছে বাংলাতে অক্ষর দিয়ে দিয়েছি দেখেন। আ, ই, উ, আন, ইন, উন। আমার সাথে পড়েন। যদিও সামনে আপনাদের আলিফ এবং বা এগুলা জের জবর দিয়েও পড়ানোর আছে। আপনারা আপাতত আমার সাথে এটা পড়েন। আ, ই, উ, আন, ইন, উন। আবার পড়েন। আ, ই, উ, আন, ইন, উন। ওকে। জাযাকাল্লাহ। আশা করি আপনাদের এই অক্ষরটা হয়ে গিয়েছে, আলিফটা। আপনাদের আর কোনো এটাতে সমস্যা নাই। আপনারা ভিডিওটা দেখে বারবার পড়ে নিবেন। তো আশা করি আপনাদের আরো যদি কোনো জড়তা থাকে এটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী অক্ষরে যাচ্ছি।
আরবি হরফ ২৯ টা, ২৯ টা হরফের মধ্যে আমরা ১ নাম্বার হরফ জানলাম। এখন ২য় হরফ আসছি। তারপরেরটা হচ্ছে বা। এটা একেবারে সহজ। বা, 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 বা এবং এটার কিছু নিয়মকানুন আছে। এটা আপনি কিভাবে পড়বেন? যেমন দেখতে পাচ্ছেন ২ ঠোঁটের ভিজা জায়গা থেকে শুরু করতে হবে আমাদের। এই যে, ২ টা ঠোঁট আছে আমি একটু আমার স্ক্রিনটা এনে আপনাদেরকে দেখাচ্ছি বড় করে। এই যে, ২ টা ঠোঁট আছে, এই ২ টা ঠোঁটের মাঝখানে লাগিয়ে আপনারা পড়বেন। বা, বা, বা আমার সাথে বলেন বা, বা ওকে? ২ ঠোঁটের মাঝখানে লাগালেই আপনাদের কিন্তু এইটা হরফটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী আ হরফে যাচ্ছি। না, এই হরফটাই আমরা জবর জের হলে কিরকম আসে এটা আমরা দেখছি। আমার সাথে পড়ুন বা, বি, বু, বু, বা, বি, বু, বান, বিন, বুন, বান, বিন, বুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ২য় হরফটা পড়ে ফেললাম। এখন আমরা ৩য় হরফে যাচ্ছি। ৩য় হরফটাও মোটামুটি সহজ একেবারে। আমার সাথে আপনারা পড়েন। তা, 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 তা। এটারও কিছু নিয়ম আছে। আপনারা যদি এই বিষয়টা ফলো করেন, বাংলাতে যেই ত আছে, ত এর সাথে আকার লাগিয়ে দিলেই যেই উচ্চারণটা আমরা বাংলাতে করি, সেম এরকমই। তা, তা। তো আমরা ৩ টা একসাথে একটু হরফটা পড়ি। আলিফ, আলিফ, বা, 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 তা, 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 আলিফ, বা, তা একসাথে পড়েন। আলিফ, বা, তা, আলিফ, বা, তা। আমি একটু আমার স্ক্রিনটা বড় করছি। আমার সাথে পড়েন। আলিফ, বা, তা, আলিফ, বা, তা, আলিফ, বা, তা। আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটি আমরা আ আল্লাহর কৃপায়, অশেষ কৃপায় আমরা শেষ করতে পেরেছি। আপনারা আজকের ক্লাসে যে ৩ টা হরফ আপনাদেরকে দেখানো হলো, আপনারা অবশ্যই এই হরফগুলো উচ্চারণ করা শিখবেন। যেহেতু ভিডিওটা থেকে যাবে সামনে। ভিডিওটা দেখে আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা খুবই দ্রুত সময়ে এই হরফগুলো উচ্চারণ সহিশুদ্ধ করতে পারবেন। আর প্রতিদিনই আজকে একই রমজান গেল। আগামী রমজানেও আমরা হচ্ছে ২য় রমজানেও কিন্তু আমরা ক্লাস নিয়ে আসছি। পর্যায়ক্রমে আমরা ২৫ রমজান পর্যন্ত আপনারা যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের আরবি হরফগুলো তো শুদ্ধ হবেই। পাশাপাশি ১০ টা যে সূরা আছে এগুলাও শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ২য় ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।